বিধানসভার আজকের অধিবেশনে আরও একটা ছবি নজরে পড়ার মতো, তা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে সেই ব্লকেই সেখানে তার একজন বাদ দিয়ে তারপরে সেখানে বসে আছেন ফিরহাদ হাকিম। আবির আছে আমার সঙ্গে সরাসরি। আবির, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন তুমি বলছিলে যে তৃণমূলের কাছে এখন মমতার তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে যারা রয়েছেন তাদেরকে অন্তত ধরে রাখা, কারণ তাদেরও অনেকে বেসুরো, তাদেরও অনেকে এই নতুন ব্লকে যোগ দিয়েছেন। তার মধ্যে উজ্জ্বলতম সংস্করণ হচ্ছে এই ফিরহাদ হাকিম। তো আজ এই ছবি মমতার তৃণমূলকে তো আরও অস্বস্তিতে ফেলছে। একেবারেই তাই, অস্বস্তিতে ফেলছে এবং ফিরহাদ হাকিমের উপস্থিতি এই ব্লকের যে গুরুত্ব সেই গুরুত্বকে অনেকটা বৃদ্ধি করে দিচ্ছে। গত কয়েকদিন ধরে তিনি বৈঠকও করছিলেন এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার যে আসন বিন্যাস সেখানে ফ্রন্ট রোতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আকরুজ্জামান, তার পাশে রয়েছেন ফিরহাদ হাকিম। ফলে তার থাকা বুঝিয়ে দিচ্ছে যে এটা অবশ্যই বিধানসভার আসন বিন্যাস যখন স্পিকারের অফিস থেকে করে দেওয়া হয় এটা ঠিক, তবে যেভাবে আজকে বহু সময় ধরে কথা বলতে দেখতে পাওয়া গেল, গত কয়েকদিন ধরে তিনি যেভাবে ঋতব্রত সন্দীপন জাভেদ খানদের সঙ্গে বৈঠক করলেন তাতে পরিষ্কার যে তিনিও বিদ্রোহী ব্লকে সম্পূর্ণভাবে রয়েছেন। এবং প্রথম দিন যে 58 জন সই করেছিলেন তার মধ্যে তার নাম ছিল না, পরবর্তী সময়ে আরো 7 জন যারা যোগ দিয়েছেন, সংখ্যাটা 65 ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তারাও সম্মতি সহ চিঠি দিয়ে তারা পাঠিয়েছেন। এর মধ্যে নামটি যুক্ত হতে চলেছে বলে ফিরহাদ হাকিম বলে আমরা জানতে পারছি এবং আজকের এই বিধানসভার অভ্যন্তরে তার যে ছবি সেটা কার্যত প্রমাণ করে দিয়েছে। ধন্যবাদ।